তুমি যখন সামান্য কোনো ভুল করো তখনই তারা অট্ট হাসি হেসে ওঠে। কেউ কেউ আবার কটাক্ষ করে বলেই ফেলে, মুখে মুখে তো সব, কাজের বেলায় শূন্য। চেষ্টা করলেই হয় না, যোগ্যতাও লাগে। কথাটা শুনে তুমি বুঝতে পারলে না সেটা কি তাদের ভেতরের লুকানো কষ্ট নাকি অভিযোগ। তাদের অনুভূতি বোঝার আগে একটু ভেবে দেখো তো, তুমি কি তোমার নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী ছিলে, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসের কবলে পড়ে জীবনের রংটাই হারাচ্ছ। অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মধ্যে ভালোও হয়, কারণ এখানে একজন ব্যক্তি ভবিষ্যতের অনিশ্চয়তা দেখেও রিস্ক নেয়, যেখানে সে জিততে পারে আবার নাও জিততে পারে। কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস এমন সব বিজয় এনে দেয় যা আপাত দৃষ্টিতে অসম্ভবের মতো ছিল। তবে এই ধারণাটি সকল ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ বিশেষ কিছু ক্ষেত্রে জেতার চেয়েও না হেরে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়। তুমি হয়তো ভাবছো অতিরিক্ত আত্মবিশ্বাসের সমস্যাটা কোথায়। সমস্যা হলো মানুষ আর তাদের কথা শুনতে চায় না ও কাজকে গুরুত্ব দেয় না। ভেবেই নেয় যে ও তো ভালো করবেই, তাই ভালো করলেও অ্যাপ্রিসিয়েশন পায় না, আর খারাপ করলেই সবাই মিলে কটাক্ষ করতে শুরু করে। অনেক ক্ষেত্রেই কাজের বোঝা বাড়িয়ে দেয় আর ভাবে ও তো সব পারে, ওর আবার কষ্ট কিসের। চলো এখন বুঝি কেন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কবলে পড়ি। অতিরিক্ত আত্মবিশ্বাসের উৎস কোথায়? বাস্তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের উৎস আসে ভয় থেকে। হয়তো কেউ তোমাকে বলেছিল তোমার কাজ ভালো না, তোমার দ্বারা হবে না। রিজেকশনের ভয় ও হারিয়ে ফেলার অনুভূতি তোমাকে মুখোশ পড়তে বাধ্য করে। চলো এখন বুঝি আত্মবিশ্বাস ও অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্য কোথায়। আত্মবিশ্বাস বলে আমি কঠোর পরিশ্রম করি, নিজের শতভাগ দিয়ে চেষ্টা করি, কিন্তু ফলাফলের জন্য নিজের মান হারাই না। আত্মবিশ্বাসী হওয়া মানে 100তে 100 স্কোর করা না। আত্মবিশ্বাসী লোকেরা শিখে এবং ভুল করলে তা মেনে নেয়, সফল হবার জন্য আবার চেষ্টা করে। তারা জানে সফলতা কখনো গন্তব্য না। নিজের উপর আত্মবিশ্বাস রাখা মানে জানা যে তুমি চেষ্টা করতে পারো এবং এগিয়ে যেতে পারো। তুমি তোমার কাজকে অন্যের কথার ও তৃপ্তির দাঁড়িপাল্লায় মাপো না। তাই আত্মবিশ্বাস তোমার মধ্যে অদ্ভুত এক শান্তির সঞ্চার করে, চোখে মুখে উজ্জ্বলতা আসে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স বলে আমি এমনিতেই সেরা, আমার পরিশ্রমের কোনো দরকার নেই, আমার জয় আসবেই। অতিরিক্ত আত্মবিশ্বাসী লোকেরা নিজের ভুল স্বীকার করতে চায় না এবং নিজেদের ব্যর্থতায়ও হাজারটা অজুহাত জুড়ে দেয়। তারা সফলতাকেই গন্তব্য বলে মনে করে। তারা ভাবে প্রতিটি চেষ্টা মানেই ফলাফল হাতে পাওয়া। তখন তারা সেই ফলাফলকে ব্যবহার করে অন্যের কাছে নিজেকে বড় প্রমাণিত করতে চায়, অন্যের প্রশংসায় নিজের অস্তিত্ব খুঁজে এবং অন্যের কটূক্তির ভয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। তাই অতিরিক্ত আত্মবিশ্বাস মানেই নিজের মধ্যে অজানা ভয় ও অশান্তি। তুমি কিভাবে বুঝবে তুমি অতিরিক্ত আত্মবিশ্বাসের কবলে পড়েছো কিনা? সেক্ষেত্রে নিজেকে 3টি প্রশ্ন করো। কাজের ফলাফল ঠিকমতো না হলে তুমি কি ভেঙে পড়ো? ভুলকেও সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করো? তুমি কি প্রস্তুতি ছাড়াই শতভাগ নিশ্চিত ফলাফলের প্রতিশ্রুতি দাও? অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার কাজকে না, অনেক সময় তোমাকেও ভেঙে ফেলে। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসের বদলে আত্মবিশ্বাসের পথটা বেছে নাও। কাজ করো নিজের সর্বোচ্চ দিয়ে, কিন্তু ফলাফলে নিজের মান হারিও না। সফল হলে চুপ থাকো, ব্যর্থ হলে আবার চেষ্টা করো। নিজের জন্য কাজ করো, অন্যের প্রশংসা পাওয়ার জন্য না। তাহলে দেখবে ধীরে ধীরে তুমি এগিয়ে যাচ্ছ বৃহত্তর সফলতার দিকে। শেষ কথা, অন্যের কটূক্তিকে ভয় না পেয়ে নিজের ফাটলগুলো বের করো এবং সেটি ঠিক করার চেষ্টা করো। তাহলেই তুমি ভালো থাকতে পারবে। নিজেকে মূল্য দাও এবং ভালোবাসো। ওয়েলকাম টু গুড ইট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে।